ভুল বুঝে তুই কাঁদিস যখন, ভাল লাগে তোর বেচকিটাও। অবিরাম এই ভালোবাসার বেকারণে নেই ক্ষমা। ভালো লাগার একটি কারণ, তুই যে আমার প্রিয়তমা। যত দোষ নন্দ ঘোষ, মোল্লারা গান গাইলে দোষ। কিন্তু যেই মূর্খরা শুধু মোল্লাদের ভুল ধরে, এই মূর্খরা কিন্তু জানে না, দে ডোন্ট নো। তারা ইগনোরেন্ট, পাপিষ্ট এবং মূর্খ, তারা জানে না। কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট সূরা লুকমানের 6 নম্বর আয়াতে লাহু আল হাদিস এর ব্যাখ্যা তাফসির এই মূর্খরা জানে না। কোন গান গাইতে হবে এবং কোন গান জায়েজ কোন গান না জায়েজ, এই মূর্খরা জানে না। যত দোষ জানে মোল্লাদের ভুল ধরতে। মোল্লারা কিন্তু, এই মূর্খরা কিন্তু কোরআনের ভুল ধরতে জানে না। কারণ মোল্লাদের ভুল ধরে, কারণ মোল্লারের ভুল ধরলে তো মোল্লারা তো এখন মনে করেন যে অনেক এই কিতা মত পার্থক্য, অনেক দল আছে, হ্যাঁ। কিন্তু এরা ইনডিরেক্টলি সত্যিকার অর্থে এরা কী করে, কোরআনের ভুল ধরে। মানে কোরআন শরিয়া এদের ভালো লাগে না। কোরআন শরিয়া কি এদের ভালো লাগে না। দেখেন, মানে শরিয়া নিয়ে কুছা দেয়, এরা হচ্ছে এজিদ মার্কা মুসলমান। শরিয়া নিয়ে যারা কুছা দেয় তারা হচ্ছে এজিদ মার্কা মুসলমান। আমার মানে এই লাইভটা বা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। সম্পূর্ণ দেখলে আমি ক্লিয়ার করে দিচ্ছি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম ছিল এজিদ। এজিদ কী ছিল? কোরআনের হাফেজ ছিল। এজিদ শুধু কোরআনের হাফেজ না, সে আরবি সাহিত্যিক ছিল। কিন্তু কি, সে শরিয়ার সবচেয়ে বড় আইনটাই সে মানছে না। ওই যে আমাদের দেখবেন তো অনেক মুসলমান আছে শরিয়া নিয়ে কুচাকুচি করে, শরিয়া নিয়ে কুচাকুচি করে, মানে শরিয়া দেখলে এদের গায়ে জ্বলে, বুঝছেন? এদের শরিয়তের বিচার দেখলে এদের গায়ে চলে। শরিয়া আইনে বিচার হোক এরা চায় না, এটা বলে মধ্যযুগীয়। মানে ইনডিরেক্টলি কইতে পারে না যে আল্লাহ রাসূল মধ্যযুগীয়, এটা কিন্তু কইতে পারে না, ডিরেক্টলি এটা কইতে পারে না। না কয়া কয় কিতা যে মধ্যযুগীয় বিচার ব্যবস্থা, হ্যাঁ। এবং ওই যে শরীয়তের কুসামারা দেয়, তে এরা হচ্ছে কোন ধরনের মুসলমান? এজিদ কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো। ওই এজিদ মার্কা মুসলমান যারা, তারাই আল্লাহর রাসূলের বিচার ব্যবস্থাকে মধ্যযুগীয় বলবে। এবং তারাই, হ্যাঁ, ওই যে মোল্লাদেরকে কুছা দিবে। আল্লাহর কোরআনটা নিয়ে তো কুছা দিতে পারতো না সরাসরি। দেশের মানুষ কিন্তু এত বুকা না যে আল্লাহর কোরআনকে নিয়ে কুছা দিবে আর মানুষ সহ্য করবে, এত বুকা না। এই জন্য মোল্লাদেরকে কুছা দেয়। মোল্লাদেরকে মধ্যে তো অনেকগুলো দল আছে, মত পার্থক্য আছে, কিছু মোল্লা তো চাটাচাটিও করে, ঠিক না? এই যে রফিকুল ইসলাম মাদানী কিছুদিন আগে সে গান গাইছে, খুব সুন্দর গান গাইছে। এই গানটা কি জায়েজ না জায়েজ? কোনো মোল্লা বুকে হাত দিয়ে বলতে পারবে সে গানটা না জায়েজ? তার ওয়াইফের, তার বউরে নিয়ে যদি এরকম গান গায়, এটা কি না জায়েজ? এটা অর্থবহ না? অর্থবোধক যে কোনো গান, বাজনা ছাড়া, অশ্লীল বাজনা ছাড়া অর্থবোধক যে কোনো গান গাওয়া জায়েজ, যেটার কোনো অর্থ নাই এটা না জায়েজ, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এই মূর্খরা তো এগুলো বুঝবে না। এখন এই যে রফিকুল ইসলাম মাদানী কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করছে। আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন যে তোমরা, হ্যাঁ, মানে পছন্দের নারীদের থেকে সুলাসা, কিতা, এই মাসনা সুলাসা রুবা, 2টা 3টা 4টা করো। ওয়াইন খিফতুম আল্লাহ তাখাফু, মানে এরপরে যদি তোমরা মানে আশঙ্কা করো, যে ভয় করো যে 4 রে তুমি সম অধিকার দিতে পারতো না, মানে মহিলাদের তো বেজিত থাকে, দিতে পারতো না, কিতা ওয়াহেদা, একটা কইরা সন্তুষ্ট থাকো। কিন্তু 4টা করো তো না যাস না। তো ওইটা নিয়ে আল্লাহর কোরআন রে কেউ মানে ইন্ডিকেট করতে পারে না। কি করতেছে? এই যে এই রফিকুল ইসলাম মাদানির নিয়ে করতেছে। আবার কিছু মোল্লারা রফিকুল ইসলাম মাদানির ব্যাখ্যা দেয় কিতা, যে সমাজে কি বলবে। চিন্তা করেন, মোল্লা সমাজের দালালি করে, আল্লাহর দালালি থইয়া মোল্লা কি করে, মানে সমাজে কি বলবে ওই কথা একজন মোল্লার মুখে, একজন আলেমের মুখে কি মানায়? যে সমাজে কি বলবে? সে যে দ্বিতীয় বিয়ে করছে, এখন সমাজে নাকি কি বলবে? সে আল্লাহর দালালি তো সমাজের দালালি করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সমাজের দালালি চলতো না। আচ্ছা, এই ধরনের মোল্লা ওই যে
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে যখন খলিফা মনসুরে বন্দি করছে, বহুত মোল্লারা এই ধরনের মোল্লা আছে এই মনসুরের পক্ষে ইমাম আবু হানিফার বিরুদ্ধে ফতোয়া দিছে অনেক। আমি আপনারা ইতিহাসে একটু গাইডটা দেখবেন, ডিজিটাল যুগ ভাই, গুগলের যুগ, আপনাকে সার্চ দেন না ইমাম আবু হানিফার বিরুদ্ধে কতজন আলেম ছিল, সে বলে রাষ্ট্রদ্রোহী ছিল, সে বলে কি ছিল। আবার অনেকে কয় কিতা যে আল্লাহ রাসুলের সময় মানে আরে কোন সাহাবা একটা বিয়ে করছিল, সবাই তো একটা দুইটা তিনটা চারটা বিয়ে করছে, একত্রিত 4 জন স্ত্রী, আল্লাহ রাসুলে একত্রিত 9 জন স্ত্রী রাখছে, ঠিক না? তুমি যদি সম অধিকার প্রতিষ্ঠা করতে পারো তো মানে ইউ ক্যান ডো, তুমি করতে পারো, ঠিক না? কিন্তু অনেকে কওয়ার যে আলী রাদিয়াল্লাহু তাআলা তো একটা বিয়ে করছে, এই মূর্খের দল, মূর্খের জাহেলের দল, এটা তো জানে না, মানে জানে না তো, শুধু এরা ইসলাম বিদ্বেষী হয়েছে এদের খাস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ফাতেমা জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করছে না। ফাতেমা জীবিত থাকা অবস্থায় আবু জাহেলের মেয়ের বিয়ার প্রস্তাব আইছিল, কিন্তু আল্লাহ রাসুল আবু জাহেলের মেয়ে দিকে উনি পছন্দ করে না, এই জন্য সে করছে না, ঠিক আছে? অন্য কিন্তু হজরত ফাতেমা মৃত্যুর পর আলী রাদিয়াল্লাহু তাআলা আরও 8টা বিয়ে করছে, আরও 8 বিয়ে করছে এবং একত্রিত 4 স্ত্রী ছিল। এই মূর্খের দল, মানে এগুলার কি তোরা কি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে? আমার কথা হয়েছে যদি স্পষ্ট কোনো আলেমে সত্যি খারাপ কাজ করে থাকে তার বিরোধিতা করো, ডেফিনেটলি তার বিরোধিতা করা তোমার ইমানের দায়িত্ব। রফিকুল ইসলাম মাদানী আজ পর্যন্ত যতগুলা কাজ করছে বিরোধিতা করার কোনো সুযোগ নাই। যারা বিরোধিতা করতেছে তারা পরোক্ষভাবে আল্লাহর রাসূলের বিরোধিতা করতেছে, কোরআনের বিরোধিতা করতেছে। মানে মোল্লাদের বিরোধিতা না, এটা হচ্ছে কোরআনের বিরোধিতা, স্পষ্ট কোরআনের বিরোধিতা করতেছে। মূর্খের দল রে তো এগুলা বললে লাভ নাই।